ছিল কিনা? আমার নবী ইন্তেকাল করেছেন, হযরত আবু বকর সিদ্দিক যখন আসছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া যাকাতকে কিছু লোকজন স্বীকার করেছে, মুসাইলামাতুল কাযযাব নবুয়তির দাবি করেছে। আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলছেন আয়াম তাসুদ্দিন ওয়া আনা হিজ্জুন, আমি চিন্তা করতে দ্বীনের সামান্য ক্ষতি হবে। আবু বকর সিদ্দিক বরদাস্ত করবে না। হযরত ওমর ইবনে খাত্তাব আসছে, যুদ্ধ করেছেন। হযরত উসমান আসছে, যুদ্ধ করেছেন। হযরত আলী কুফাতে আয়েশা শাহাদাত বরণ করেছেন। আসছেন হাসান হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। আসছেন ইমাম আজম আবু হানিফা, জলখানার ভিতরে তার মৃত্যু হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল দৈনিক ৮০টা করে টুকরা থেকে মারা হতো। ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলার হাত কেটে দেওয়া হয়েছে। আমার ভাইয়া ইমাম শাফি নির্যাতিত হয়েছে। ইমাম বুখারীকে বোখারা সমারকন্দ থেকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে। ইসলামের ১৪৫০ বছর ইতিহাস, নির্যাতনের ইতিহাস আসছে ভারতবর্ষ দখল করার জন্য। ইংরেজ বেনিয়ারা যখন দখল করে নিয়েছে, এই দেশে বড় বড় লিডার ছিল, রাজনৈতিক দল ছিল, সবাই ইংরেজের কাছে চাটুকার হয়েছে, লাইন লাগিয়েছে, বরাদ্দ নিয়েছে। একজন নবী মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলেছে ভারতকে স্বাধীন করার জন্য মুসলমানদের যুদ্ধ করা হলো। মাদ্রাসার ছাত্র দেখলে, মোল্লা মৌলবি দেখলে এইভাবে আর চোখে খায় আর মনে করে তারা কুরবানির চাঁদা কালেকশন করে, তারা জাকাত কালেকশন করে, তারা এই দেশের জন্য কোনো অবদান নাই। দেশটা তোমরা লুটা পিঠা খাইবা, টকশোর ভিতরে বসে, এসি রুমের ভিতরে বসে, আলেম ওলামার মাদ্রাসার করো, আর তোমরা দেশের মালিক হয়ে গেছো। তোমরা মনে করো এই দেশের জন্য অবদান তোমাদের। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, ইতিহাসকে তোমরা বিকৃতি করেছো। ইতিহাস মানুষকে ভুল শিক্ষা দেওয়ার পাই করা শুরু করে দিয়েছ। ইতিহাস সাক্ষ্য দিয়েছে কোন লিডার কোনো কথা বলে নাই, একজন মানবীর স্বাধীনতার ঘোষণা দিয়েছে। মৌলবীর নাম বলা করে মনে রাখবেন যুবসভা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। মসজিদের মিম্বরে উঠে বলছেন, ও ভারতবর্ষের মুসলমানরা, তোমরা এখনো ঘুমিয়ে আসো, তোমরা জাগো। ভারতবর্ষ দারুল হক হয়ে গেছে, সূত্র কবলিত দেশ হয়ে গেছে। এই দেশকে স্বাধীন করার জন্য তোমাদের জন্য মুক্তিযুদ্ধ করা হবে। দিয়েছিলেন 1847 সনে এই দেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে 1847 সনে এই দেশ থেকে ইংরেজ বিতাড়িত হয়েছে। দেশটা স্বাধীন হয়েছে দুই ভাগে। একটার নাম পাকিস্তান, আরেকটার নাম হিন্দুস্তান। একটার নাম পাকিস্তান, আরেকটার নাম হিন্দুস্তান। খুব ভালো করে সহজে বুঝবেন। পাকিস্তান মানে যেখানে মুসলিম অধ্যুষিত, মুসলিম মেজরিটি, সেই জায়গাটার নাম হবে পাকিস্তান। আর তারা যখন দেশ থেকে চলে যাবে, তখন তারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশকে স্বাধীন দিয়ে গেছেন, স্বাধীন ঘোষণা করে গেছেন। সেই স্বাধীনতার ঘোষণা হয়েছে মুসলিম মেজরিটি যেখানে, মুসলমানদের যেখানে অধিক হারে বসবাস, সেই জায়গাটার নাম হবে পাকিস্তান। আর যেখানে অধিক হারে হিন্দুদের বসবাস, সেই জায়গার নাম হবে হিন্দুস্তান। ও দেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা, ও দেশের বিএনপি ছাত্রদল, যুবদলের ভাইরা, ও জাতীয় পার্টির ভাইরা, দেশ যারা পরিচালনা করো, যারা ক্ষমতা হারা, প্রত্যেককে বলছি ভালো করে শুনে রাখবে। দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। একটা হলো মুসলিম এরিয়া, আরেকটা হলো হিন্দুদের এরিয়া। পাকিস্তান মানে মুসলমান মেজরিটি বসবাস যেখানে, আর হিন্দুস্তান মানে যেখানে হিন্দুদের বসবাস। তখন 1947 সনে আমরা কোন অঞ্চলে, আমরা কোন ভাগে বসছি, আস্তে 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 আমরা কোন ভাগে, পাকিস্তান, পূর্ব পাকিস্তানের অংশ। কিসের কারণ? মুসলিম মেজরিটি হওয়ার কারণে 1947 সালে আমরা পাকিস্তানের অংশ হিসাবে, পূর্ব পাকিস্তান হিসাবে স্বাধীনতা লাভ করেছি। আমার ভাইরা, 1947-এর পরে সেই পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের অধিকার দেয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তাকে যখন ক্ষমতায় বসতে দেওয়া হলো না, আমাদের উপর যখন জুলুম নির্যাতন করেছে, 71 সালে আমরা মুসলিম হয়ে জালেমের
বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে। ৭১-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয়, ৭১-এর মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে নয়, ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল মুসলিম হয়ে জালেদের বিরুদ্ধে। তারা যখন আমাদের উপর সুযোগ করেছে, আমাদের বঙ্গবন্ধু ফাঁস করার পরও যখন তারা ক্ষমতা দিতে রাজি হয় নাই, ক্ষমতাকে যখন তারা কুক্ষিগত করে রেখেছে, তখন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা মুসলিম হিসাবে জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে দেশ স্বাধীন করেছি। সর্বপ্রথম দেশটা আজাদ হয়েছে কিসের নামে? কিসের নামে? শেষ কথা আমার পূর্বপুরুষেরা 15-20 বছর পর্যন্ত লড়াই করেছে ইংরেজের বিরুদ্ধে। 1971 সালে জালেমদের বিরুদ্ধে, অত্যাচারকারীদের বিরুদ্ধে, দখলদারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। সেই দেশ আরেকজনের কাছে বিক্রি করার জন্য বলে যাচ্ছি, আমরা আমাদের জীবন দিয়ে দিতে পারি, ইসলাম দিতে পারি না। পারবেন? আজকে যদি আমার বাংলাদেশের উপর দিয়ে একটা ছাড়া দেয় 100 বার আপত্তি নেই, কিন্তু আপত্তি ওই জায়গায় করতে চাই আমার দেশের শিক্ষা সংস্কৃতি যদি রদবদল করে অনিসলামিক সংস্কৃতির দেশে দাঁড়ি করতে চায়, সেই সমাজে দেশের ভিতরে ঢুকে যদি ইসলাম থেকে মানুষকে দূরে সরাইতে চায়, ইসলামিক কালচার থেকে যদি মানুষকে দূরে সরাইতে চায়, এই দেশে যে ইসলামের একটা ফেদা রয়েছে, ইসলামের একটা আদর্শ রয়েছে, সেই আদর্শ থেকে যদি আমার দেশের যুবক যুবতীদেরকে এই দেশে ইসলামকে বিদায় করে বিজেপির শিক্ষা আমাদের উপর চালু করে দিতে চায়, তখন কি মুক্তান করে বলতে পারবেন এই দাদু বাবারা ভালো করে শুনে রাখো, আমরা মুসলমান। জীবন দিয়ে দেবেন বাংলাদেশের তিন দিক কাটাতারের বেড়া, সাগর কথা হয় না, তিন দিক থেকে যদি ডাক্তার আসে দূর দিয়ে যাইবেন তো সাগরে যায় যদি জাতীয় পরিণ হইলে হবে আত্মহত্যা মহান আত্মহত্যা করা যাবে না। আবার যদি কাটাতারের বেড়া পার হইতে স্নান খেলানির মতো দিন করে হবে হত্যা। প্রয়োজন বুঝে যা কিছু আছে তাই নিয়ে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। যুবক ভাইরা যারা এখানে যারা বসা অবস্থায় আছেন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ জীবন চলে গেলে যাবে, তবু ইসলাম যাইতে পারবে না। জান দিয়ে দেব তবে ইমান দেব না। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।